আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের পিএসসি কর্তৃক নির্বাচিত 11 জন কবির মধ্যে একজন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত? বঙ্গভাষা সনেটটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট। প্রথম মহাকাব্য লিখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। 1861 সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাবধ কাব্য। বঙ্গভূমি পূর্তি কবিতাটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এটি একটি সনেট। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা 1858 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক নাটক। কৃষ্ণকুমারী হচ্ছে 1861 সালে রচিত প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যের আধুনিকতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাকে নবজাগরণের কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? 1861 সালে। এখানে মেঘনাদবধ কাব্য কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এটি 1861 সালে 2 খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট 9টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশি মহাকাব্য ছাপও সুস্পষ্ট। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা। বীরঙ্গনা কাব্যে 11টি পূর্ণপত্রে রচিত পত্রকাব্য। 11টি নারী চরিত্রের প্রেম তৃষ্ণা, হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, কামনা, আকাঙ্ক্ষার প্রদীপ্ত দর্শন এ কাব্যে। অমিত্রাক্ষর ছন্দে সার্থক প্রয়োগ ঘটেছে বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি পত্রকাব্য। এই কাব্যে 11টি পূর্ণপত্রের মাধ্যমে 11 জন নারী জীবনে খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। এই কাব্যটিতে কবি অমিত্রাক্ষর ছন্দের সার্থক ব্যবহার করেছেন। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা একটি পৌরাণিক নাটক। রচনাকাল হচ্ছে 1859। এটি আধুনিক পাশ্চাত্য শৈলী রচিত প্রথম বাংলা নাটক। নাটকের আখ্যানবস্তু মহাভারতের আদি পর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা, দেবযানী, ত্রিকোণ প্রেমের কাহিনী থেকে গৃহীত। অবশ্য পাশ্চাত্য নৈত্যশৈলী লিখলেও মাইকেল এই নাটকের সংস্কৃত শৈলী সম্পূর্ণ বর্জন করেনি। এই নাটকের কাব্য ও অলঙ্কার বহু দীর্ঘ সংলাপ, ঘটনার বর্ণনাত্মক রীতি, প্রবেশক, নটি, বিদূষ প্রভৃতি ব্যবহার করে সংস্কৃত শৈলীর অনুরূপ। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য। তিলোত্তমা কাব্য হল মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি কাহিনী কাব্য। 1860 সালে মে মাসে এই কাব্যটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই কাব্য কবির নিজ নব্য প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ও সাবলীলভাবে ব্যবহার একে বাংলা সাহিত্যের
ইতিহাসের এক অনন্য স্থান দান করেছেন। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি পত্রকাব্য। কাব্যটিতে 11টি পূর্ণপত্রের মাধ্যমে 11 জন নারীর জীবনের বেদনা, হতাশা ইত্যাদি চিত্র ফুটে তুলেছেন। এই কাব্যটিতে কবি ও অমিত্রাক্ষর ছন্দের সার্থক ব্যবহার করেছেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকের ঘাড়েরও কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি প্রহসনধর্মী বই হচ্ছে এই বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্তের জন্ম কবে? 1824 সালে। এখানে মাইকেল মধুসূদন দত্ত 25শে জানুয়ারি 1824 সালে 29শে জুন, জন্ম হচ্ছে 25শে জানুয়ারি 1824 আর মৃত্যু হচ্ছে 29শে জুন 1873। 19-বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার, প্রহসন রচনাকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের একটি কি জাতীয় রচনা? প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে। মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে তার দেশপ্রেমের ভাব প্রকাশ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। এটি হচ্ছে যদি তারিখ লেখা থাকে তাহলে 9 ফেব্রুয়ারি 1843 সালে 19 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা হলেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রকাব্য। সনেট কটি অংশ? সনেটের 2টি অংশ, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। বীরাঙ্গনা কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দে। অমিত্রাক্ষর ছন্দের জনক তো মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা 2টি অঙ্কের নাটক। প্রথম অঙ্কে গর্ভাস্ক এবং দ্বিতীয় অংশে 2টি গর্ভাস্ক রয়েছে। নব্য ইংরেজি শিক্ষিতরা নিজেদের ইংরেজ করে তোলার প্রাণান্তকর চেষ্টা ব্যস্ত হন, যেন সভ্য হয়ে ওঠার এ বিশেষ প্রক্রিয়া। প্রহসন এদের চিন্তা ও ক্রিয়া সুনিপুণ নকশিকাতার বুনেছেন এই রচয়িতায়। মাইকেল মধুসূদন দত্তের রচনা মায়াকানন। শেষ জীবনে মৃত্যুশয্যায় শুয়ে বেঙ্গল থিয়েটারের কর্নার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি মায়াকানন নাটকটি রচনায় হাত দেন। নাটকটি তিনি শেষ করতে পারেননি। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব। দি ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন মধুসূদন দত্ত। দ্য ক্যাপটিভ লেডি হলো ইংরেজিতে লেখা তার প্রথম কাব্যগ্রন্থ। মেঘনাদ বধ কাব্য যুদ্ধের সময় পশ্চিম দুয়ারের রক্ষক হিসেবে কে ছিলেন? বীর নীল। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন একেই কি বলে সভ্যতা? মধুসূদন দত্তের 2টি প্রহসন রচনা করেছিলেন, একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। 2টাই 1860 সালে প্রকাশ পায়। তিলোত্তমা কাব্যটি কার রচিত? মধুসূদন। এটি মধুসূদন দত্তের প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত 1860 সালে রচনা করেন, তাই তাকে অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয়। তিনি এ কাব্যটি যতীন্দ্রমোহন ঠাকুরকে উৎসর্গ করেন। মেঘনাদ বধ কাব্য উৎসর্গ সংখ্যা কয়টি? 9টি। মেঘনাদ বধ কাব্য 1861 সালে একটি রামায়ণ কাহিনী অবলম্বনে
বীর রসে অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য প্রাচ্য প্রভাবের সংমিশ্রণে রচিত বাংলা সাহিত্যের প্রথম সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য। বাংলা সাহিত্য কাব্য সাহিত্যের আধুনিকতার জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের কতগুলো সনেট রয়েছে? 102টি। এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। মাইকেল ইতালির কবি পেত্রাক ও শেক্সপিয়ারের অনুকরণে এগুলো রচনা করেন। কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়েছে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কাহিনী উৎস কি? রামায়ণের চরিত্র লঙ্কারাজ, রাবণের পুত্র মেঘনাদ। বাংলা কাব্যের আধুনিকতার পথিকৃৎ কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি আধুনিক নাট্যকার, প্রথম বিদ্রোহী লেখক, বাংলা সনেট প্রথম রচয়িতা, সার্থক ট্র্যাজেডি প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা। কোন বানানটি শুদ্ধ? মধুসূদন। ধয় হুসুকার, শয় দীর্ঘইকার। কোন? ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ডি রোজিওর অনুসারী ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ইংরেজি শিক্ষিত যুবকের ইয়াং বেঙ্গল বলা হয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিগো প্লাটিং মিরর নামে ইংরেজিতে অনুবাদ করেন। এই নাটকটি মঞ্চিত হলে নাটকের অভিনয়কারীকে জুতা ছুঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্য ভিশন অব দ্য পাস্ট কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতায় আধুনিক প্রবর্তক কে? অথবা বাংলা কাব্য সাহিত্যের আধুনিক জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। কলিনু শৈবালে ভুলি কমল কানন। এখানে শৈবাল কিসের প্রতীক? পরভাষা। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা নামক সনেটের।